নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মালবাহী জাহাজ কেটে স্টিল প্লেট বিক্রির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় গত 15 দিন ধরে জাহাজটি কেটে বিক্রি করা হয়। জাহাজ মালিক রাকেশ শর্মা বলেন, এতে তার প্রায় 1,60,00,000 টাকার ক্ষতি হয়েছে। ঘটনায় বিএনপি কর্মী নজরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও জানতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, মামলার পর পুলিশের তদন্ত কি শুরু হয়েছে? ধন্যবাদ সাব্বির। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিন্তু এই জাহাজ কাটাকে কেন্দ্র করে কিন্তু আলোচনা সমালোচনার ঘটনা চলছে নারায়ণগঞ্জের পুরা জেলা জুড়ে। তো আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে মামলার বাদী শর্মা আমাদেরকে জানিয়েছেন যে গত 15 দিন যাবৎ কিন্তু তার জাহাজটি থেকে প্লেট কেটে তারা বিক্রি করেছেন বলে অভিযোগ করেছেন এবং ইতিমধ্যেই শর্মা কিন্তু 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন এবং পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছেন ইতিমধ্যে এবং বাকি 6 জনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়েছেন বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে আমরা জানিয়েছেন। তাছাড়াও কিন্তু মামলাতে শর্মা উল্লেখ করেছেন যে 1,60,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে জাহাজের বেশ কিছু অংশে তারা কেটে নিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এছাড়াও আমরা কিন্তু নারায়ণগঞ্জের এই ঘটনায় কিন্তু নারায়ণগঞ্জের জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ আমাদেরকে জানিয়েছেন, বিএনপির সাবেক সভাপতি সোনারগাঁয়ের শাহাদাত হোসেন সহ 7 জনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় যদি কাউকে তারা তদন্ত করে সঠিকভাবে তদন্ত করবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জেলা বিএনপি আমাদেরকে জানিয়েছেন। তো নারায়ণগঞ্জের এই জাহাজ কাটাকে কেন্দ্র করে কিন্তু এখন সমালোচনা ঝড় বইছে। তো এই ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আমরা আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। সাব্বির। রবিউল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।